হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ। দেখো, বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের ভাঙন ও শেষ পর্যন্ত তার বিলুপ্তি আজও ঐতিহাসিকদের আলোচনার বিষয়। বলশেভিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটিয়ে বিশ্বের প্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র আত্মপ্রকাশ করেছিল তা প্রায় 75 বছরের মধ্যেই বিলুপ্ত হয়। সোভিয়েত ইউনিয়নের ভাঙন শুরু হয় গর্বাচেভের আমলে, আর এই ভাঙন সম্পূর্ণ হলো বরিস ইয়েলসিন রাষ্ট্রপতি থাকাকালে। সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী শাসন। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য একদলীয় কর্তৃত্ববাদী শাসন অনেকাংশে দায়ী ছিল। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি সমাজতান্ত্রিক আদর্শকে বিসর্জন দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীকে প্রাধান্য প্রতিষ্ঠায় তৎপর হয়। সর্বহারার একনায়কত্বের বদলে প্রতিষ্ঠিত হয় ব্যক্তি ও দলের একনায়কত্ব। ফলে দল ও সরকারের মধ্যে কোনো পার্থক্য না থাকায় শাসন ব্যবস্থায় জনগণের ইচ্ছা অনিচ্ছার কোনো প্রতিফলন ছিল না। এইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সোভিয়েতে যে লাল স্বৈরাচার প্রতিষ্ঠিত হয় তা সোভিয়েতের পতনকে নিশ্চিত করে দেয়। তারপরে হচ্ছে দুর্বল অর্থনীতি। পরের পয়েন্ট হচ্ছে দুর্বল অর্থনীতি। সেখানে কি বলা হচ্ছে দেখো, কট্টর সাম্যবাদী শাসনাধীন সমাজতান্ত্রিক অর্থনীতির বেহাল অবস্থা সোভিয়েত অস্তিত্বকে বিপন্ন করে তোলে। সোভিয়েত ইউনিয়নের গড় জাতীয় আয়ের 30% ব্যয় হতো সামরিক বিভাগে। পুঁজির অভাবে ভোগ্যপণ্য ও শিল্প উৎপাদন মার খায়, যার পরিণামে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ব্যাহত হয়। কৃষি ও শিল্পের অবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের ফলে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার না হওয়ায় জনগণের মাথাপিছু আয় কমে যায়। লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি নিউ ইকোনমিক পলিসি বাতিল করে স্তালিন কৃষিকাজে যে বাধ্যতামূলক যৌথ চাষ ব্যবস্থার প্রচলন করে, তাতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকদের দুর্দশাও চরমে পৌঁছায়। তারপরে হচ্ছে শিল্পক্ষেত্রের সংকট। সোভিয়েত ইউনিয়নের পরিকল্পিত অর্থনীতির বিকেন্দ্রীকরণ না হওয়ায় কৃষির মতো শিল্পক্ষেত্রেও সংকট দেখা দেয়। শিল্পক্ষেত্রে অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ফলে সম্পদের অপচয়, অদক্ষতা ইত্যাদি উৎপাদন ক্ষেত্রে এক গভীর সংকট সৃষ্টি করে। শিল্পজাত পণ্য সামগ্রীর অভাব সাধারণ মানুষকে অস্থির ও অসহায় করে তুলেছিল। তারপরের পয়েন্ট বলা হচ্ছে অসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ। সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ সোভিয়েত, দেখো এটা পয়েন্টটা ছিল সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ। সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে হস্তক্ষেপ সোভিয়েত ইউনিয়নের পতনের অন্যতম একটি কারণ ছিল। কবি, সাহিত্যিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা এমনকি বিজ্ঞানীরও চিন্তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতো। পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক সংকট। রাষ্ট্রের অর্থনীতির ওপরে পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ সোভিয়েত ইউনিয়নের সর্বনাশ ডেকে এনেছিল। প্রশাসনের সর্বক্ষেত্রে চূড়ান্ত কেন্দ্রীকরণের ফলে অলসতা, পরিশ্রম বিমুখতা, দায়িত্বজ্ঞানহীনতা দেশকে সর্বনাশের পথের দিকে টেনে নিয়ে যায়। পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোর ত্রুটি। সোভিয়েত ইউনিয়নের কাঠামোগত কিছু ত্রুটির জন্য বিভিন্ন জাতির সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে আশা আকাঙ্ক্ষা নানা সময়ে নানাভাবে দমিত হয়ে এসেছে। আসলে রাশিয়াতে জারতন্ত্রের অবসান ঘটিয়ে বলশেভিক তন্ত্র প্রতিষ্ঠা ঘটলে পূর্বতন জার সমাজতন্ত্রের কাঠামোই অনেকটা বজায় ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, স্তালিনের আমল পর্যন্ত সোভিয়েত সাম্রাজ্য সম্প্রসারণ প্রচেষ্টা
অব্যাহত থাকে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকরণ ও উদারীকরণের প্রচেষ্টা না থাকায় সোভিয়েত ইউনিয়নের পুরাতন কাঠামো ভেঙে অঙ্গরাষ্ট্রগুলি একে একে বেরিয়ে আসে। তারপরে গর্বাচেপের দায়িত্ব, গর্বাচেপের নতুন নীতি অর্থাৎ পুনর্গঠন, যাকে বলা হচ্ছে পেরেস্তোইকা, আর হচ্ছে মুক্ত চিন্তা গ্লাসনস্ত নীতি সোভিয়েত শাসন ব্যবস্থায় যে খোলা বাতাসের অনুপ্রবেশ ঘটায় তা সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জাতির এতদিন অবদমনিত আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার সুযোগ এনে দেয়। গর্বাচেপের উদারীকরণের রাস্তায় হাঁটতে সোভিয়েত রাশিয়ার পুঁজিবাদের লক্ষণ ফুটে ওঠে। গর্বাচেপ গ্লাসনাস্ত ও পেরেস্তোইকা নীতি প্রহর করায়, দেখো এটা গ্রহণ করায় সোভিয়েত রাশিয়া নির্বাচনে কমিউনিস্ট পার্টির প্রচুর প্রার্থী পরাজিত হয়। গর্বাচেপের গৃহীত নীতি শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে ত্বরান্বিত করে। কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পরের পয়েন্ট, সোভিয়েত কমিউনিস্ট দলের ভেতরে দ্বন্দ্ব ক্রমশ দলকে দুর্বল করে তোলে। 1988 খ্রিস্টাব্দ থেকেই সোভিয়েত রাজনীতি দুটি পরস্পর বিরোধী মেরুতে ভাগ হয়ে গেল। এই সুযোগে বিভিন্ন অঙ্গরাষ্ট্র ঘোষিত রাষ্ট্রীয় সংহতিকে বিপন্ন করে তোলে। তারপরে বলা হচ্ছে দেখো সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির তাত্ত্বিক ব্যাখ্যার মধ্যে 1 নম্বর বলা হচ্ছে কমিউনিস্ট নেতৃবৃন্দ শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনার জাগরণের কোনো চেষ্টা করেনি। এছাড়া 2 হচ্ছে গর্বাচেপ বাজার অর্থনীতির ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে। 3 সোভিয়েত কমিউনিস্ট পার্টির গণতন্ত্রের অভাব। 4 সর্বক্ষেত্রেই কেন্দ্রের নিয়ন্ত্রণ ইত্যাদি সোভিয়েত ইউনিয়নের ভাঙনের জন্য কম দায়ী নয়। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, বরিস ইয়েলৎসিনের নেতৃত্বে বিরোধী গোষ্ঠীর সক্রিয় বিরোধিতার কাছে হার মেনে অবশেষে গর্বাচেপ সোভিয়েত কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদকের পদে ইস্তফা দেন। অবশেষে একটি করে সবকটি অঙ্গরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করেই ইউনিয়ন থেকে বেরিয়ে আসায় বিলুপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের। এই ছিল তোমাদের আজকের ক্লাস।